স্বাগতম সকলকে WPPSC টেক্সট বুকে। আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ। বছরের শেষ দিনে দাঁড়িয়ে তোমাদের কয়েকটা কথা বলে যাই যে তোমরা অনেকে চিন্তায় আছো যে এই ফার্স্ট SLST অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির যে RLST থেকে SLST প্রথমবার হলো, এক্সাম কবে হতে পারে, তোমরা প্রস্তুতি ঠিকভাবে নিচ্ছ কিনা, তোমার প্রশ্নপত্র বাংলায় হবে না ইংরেজিতেও হবে, অনেকে হিন্দি মিডিয়াম ইংলিশ মিডিয়াম আছো, তাদেরকে আমি সব প্রশ্নের এখানে সঠিক উত্তর দেব। তোমরা জানো যে SLST এই ফার্স্ট SLST তার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে 12ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর পর্যন্ত পেমেন্ট করা গেছে। যেটুকু আপডেট আছে 14 লাখের বেশি স্টুডেন্ট পেমেন্ট করেছে, তার মানে 14 লাখের বেশি স্টুডেন্টের জন্য কমিশনের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সেই কারণে এই জানুয়ারি মাসে আসতে চলেছে 2026 সালে, তারা এখনো পর্যন্ত কোনো এক্সাম ডেট ঘোষণা করেনি। আমি এ বিষয়ে একটা ভিডিও অলরেডি করেছিলাম, কেন ঘোষণা করতে পারছে না, যে বলেছিলাম যতক্ষণ না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কমপ্লিট হবে এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে না। এবং আরও একটা বিষয় যে SLSTতে 10 নম্বর এক্সপিরিয়েন্সটা পাবেন কিনা সেটাও একটা কোর্টে রায় ঝুলে আছে, এবং এটা যদি না পায়, মানে যদি ফ্রেশার্সদের পক্ষে রায় যায়, মনে রেখো গ্রুপ সি গ্রুপ ডিতেও তোমাদের জন্য একটা দারুণ সুযোগ, ওই 5 নম্বরটাও হয়তো এক্সপিরিয়েন্সটা নাও পেতে পারেন। ঠিক আছে, তো এই এতগুলো বিষয়কে মাথায় রেখে এক্সাম ডেট আমি তোমায় বলে রাখছি, ফেব্রুয়ারির একদম লাস্টে তোমার এক্সাম হবে, এবং তুমি নিশ্চিন্ত থাকো ভোটের আগে এক্সাম হবে। অর্থাৎ তোমার কাছে এখনো নাই করে প্রায় 50 ডেজ 50 দিন সময় আছে। তাই নিজেকে সঠিক লেভেলে প্রস্তুতি করছো কি করছো না, আজকে আমরা সেটা কথা বলবো। কারণ এই 50 দিনে পুরো সমুদ্র পড়া সম্ভব না, জিকে সব পড়া সম্ভব না, অঙ্ক 4-5টা বই কমপ্লিট করা সম্ভব না। তাই তোমাকে স্মার্ট ওয়েতে একদম, যাতে তুমি গ্রুপ সিতে 60-র প্রিপারেশন এবং গ্রুপ ডিতে 40-র প্রিপারেশন পারফেক্টলি নিতে পারো। দেখো, এখন আমি তোমাদের একটা কথা বলি যে তোমরা ভালো করে জানো পোস্ট কম নেই, পোস্ট কিন্তু একটা এত বড় পোস্ট সেন্ট্রালও আজকাল বেরোয় না। তোমরা MTS এ দেখেছো, MTSও এত পোস্ট আজকাল বেরোয় না, তাহলে একটা হিউজ পোস্ট আছে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা যে খুব ভালো করে জানো যে গ্রুপ সি এর যে এক্সাম প্যাটার্নটা, যেখানে তুমি যে OMR এ পরীক্ষাটা দিয়ে আসবে 60, এবং তারপরে তোমার একাডেমিক কোয়ালিফিকেশনে 10 নম্বর থাকবে। একাডেমিক কোয়ালিফিকেশনটা তোমরা খুব ভালো করে জানো, আর এক্সপিরিয়েন্সটা আমি এখনো প্রশ্ন মার্ক রাখলাম। ঠিক আছে, গ্রুপ ডির ক্ষেত্রে কি স্যার 25 নম্বর, তারপরে স্যার 10 নম্বরের আপনার ইন্টারভিউ এবং 15 নম্বরের টাইপিং টেস্ট। দেখো এইটাও একটা বড় রোল প্লে করবে, কিন্তু তার আগে তোমাকে 60-র মধ্যে, আমি তোমাকে বলবো এই 60 রিটেনের মধ্যে যদি তুমি 55 তুলতে পারো তাহলেই কিন্তু তুমি আসল খেলোয়াড়, না হলে কিন্তু মার্কেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, হারিয়ে যাবে। দেখো, এরপর যদি তোমাকে বলি যে তোমার স্যার যে আমি এক্সপিরিয়েন্সে কত নম্বর পাবো, এক্সপিরিয়েন্সে আমার এক্সপিরিয়েন্স বলছি কি, আমার একাডেমিকে কত নম্বর পাবো গ্রুপ সিতে, যদি তোমার ফার্স্ট ডিভিশন থাকে, অর্থাৎ তোমার যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন থাকে তুমি 10-এ 10 পাবে, সেকেন্ড ডিভিশন থাকলে 8 পাবে, সেকেন্ড ডিভিশনের থেকে কম থাকলে 6 পাবে, অর্থাৎ 6 সবাই পাবে। যার রেজাল্ট একটু খারাপ 6 সবাই পাচ্ছে, আর ফার্স্ট ডিভিশন থাকলে তো 10 পাচ্ছই, এটা আগেও বলেছি আবার বললাম। এখন দেখো গ্রুপ সি এর যে নতুন এক্সাম প্যাটার্ন, নিউ এক্সাম প্যাটার্ন গ্রুপ সি এর, সেক্ষেত্রে তোমরা জানো যে গতবারের থেকে এবারে কিন্তু কিছু ওয়েটেজ বেড়ে গেছে, অঙ্কের প্রতি ওয়েটেজ বেড়েছে, জিকের প্রতি ওয়েটেজ বেড়েছে। তাই তোমাকে ওয়েটেজ বাড়া, অঙ্কে ওয়েটেজ বাড়া মানে তোমার প্রফিট, কারণ অঙ্কে ফুল মার্কস তোলা যায়, জিকেতে চাইলেও তোলা যায় না। তাই অঙ্কে কত হয়েছে স্যার, অঙ্কে হয়েছে 20 নম্বর, ম্যাথসে কত 20 নম্বর, এবং 20-তে 20 তোমাকে তুলতে হবে, 20-তে 20 তুলতে হবে। এবং এই রিজনিং অ্যাড হয়েছে, সেখানেও তোমাকে 10-এ 10 তুলতে হবে। আর ইংলিশ একদম সহজ, এখানেও তোমাকে 10-এ 10 তুলতে হবে। অর্থাৎ এই 40 নম্বর তুমি সিকিউর যদি করে ফেলতে পারো স্যার, তাহলে এখান থেকে তুমি 10 পেলেও, 10 বা 12 পেলেও তুমি কিন্তু একটা জায়গায় থাকবে। কারণ তার আগে তোমাকে স্মার্টলি প্রিপারেশন নিতে হবে, এক গাদা পড়লে হবে না, এক গাদা পড়া যাবে না। কারণ
আমি তোমাকে বলি যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় গতবারও যা সিলেবাস তারা বলেছিল তার বাইরে বা তার বাইরে থেকে কোনো প্রশ্ন দেয়নি, এবারও দেবে না। এই কারণে দেখো অন্যগুলো কি বলে, অন্য পরীক্ষায় বলে যে অঙ্ক মাধ্যমিকে যা অঙ্ক এসেছিল সেখান থেকে, কিন্তু কোথাও চ্যাপ্টার মেনশন করে না। তো এখানে দেখো পুরো চ্যাপ্টার মেনশন করা আছে জিকেতে। আর জিকেতে যে নতুন টপিকগুলো তুমি যদি না পড়ো, এখান থেকে তুমি 2 থেকে 3টে প্রশ্ন পাবে। এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, নতুন যেগুলো ঢুকেছে, এবং এই কালচার অফ ইন্ডিয়া, এই 3টে জায়গা থেকে, এবং নতুন বেসিক কম্পিউটার নলেজ, এখান থেকে তোমার কাছে প্রশ্ন আসবে। কম্পিউটার থেকে তুমি 2 থেকে 3টে প্রশ্ন পাবে। তাই প্রপার টপিক পড়ো, হারিয়ে যেও না এক গাদা কোনো বলছি। কেউ তোমাকে হয়তো বলবে যে এই ডাব্লিউবিসিএস এর যে বই নোটস পড়ছিলি সেগুলো পড়, একদম নয়, সেই সময় তোমার কাছে নেই। দেখো জ্ঞানে কোনো লস নেই যে স্যার আমি পড়ছি তাতে আমার ক্ষতি কি, জ্ঞানে কোনো লস নেই, জ্ঞান সবসময় বেটার। বাট একটা কথা সবসময় মনে রেখো, যখন আমার হাতে সময় কম, আমাকে ফুল মার্কস করতে হবে, আমাকে স্মার্ট ওয়েতে পড়তে হবে, তাহলে দ্যাট ইজ দ্য স্মার্ট ওয়ে। যে টপিকগুলো আছে সেই টপিক ওয়াইজ আমরা তোমাদের পড়াচ্ছি। আমি আসছি সে সঙ্গে পরে। এরপর ইংলিশে দেখো কিচ্ছু নেই, গ্রামারে প্রিপোজিশন আর সিঙ্গুলার প্লুরাল, তাহলে এই নাম্বার তোলা যায় না। সিনোনিম, অ্যান্টোনিম, মানে এটা কোনো কিছু আছে, ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার, মাত্র 5টা টপিক। ইংলিশটাও এক গাদা পড়তে হবে না, এই 5টা টপিক প্রপার ওয়েতে পড়ো, তার এক্সাম্পলগুলো প্র্যাকটিস করো, 10এ 10 নম্বর তোমার কেউ কেড়ে নিতে পারবে না, এবং নেগেটিভ মার্কিং তো নেই। ওকে, দেন যদি আসি আমি লজিক্যাল রিজনিংয়ে, লজিক্যাল রিজনিংয়ে এই 5টা টপিক, জাস্ট 5টা টপিক, যেখানে তোমাদের ডিকে স্যার সেটাকে চরম লেভেলে করাচ্ছে। ডিকে স্যার বলে দিয়েছে ওই 10 নম্বর, শুভম আমাকে বলে যে শুভম দা তোমার 20 নম্বর থেকে ঘাটতি থাকলো, আমার 10 নম্বরে ঘাটতি হতে দেব না। আর আমি বলেছি দেখা যাক কে কাকে ঘাটতি করায়, কারণ আমি জানো, কারণ আমার পুরো এই যে অঙ্কের 10টা চ্যাপ্টার, এই যে অঙ্কের 10টা চ্যাপ্টার আমি কি লেভেলের করিয়েছি দেখো। তোমাদের সিম্পল ইন্টারেস্টের সাথে সাথে ভালোবেসে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটাও করিয়ে দিয়েছি। যদি দেয় আমার ভালো লাগে অঙ্ক করাতে, তাই কম্পাউন্ডটাও করিয়েছি। স্যার এখন কোনটা চলছে? এখন টাইম অ্যান্ড ওয়ার্ক চলছে, এরপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স আসবে, অ্যাভারেজ হবে স্যার, এরপরে হবে ফ্র্যাকশন, এরপরে হবে এলসিএম এইচসিএফ। আমি স্যার এলসিএম এইচসিএফ এর সাথে ভালোবেসে নাম্বার সিস্টেমটাও গিফট করে দিয়েছি। ওরা 10টা চ্যাপ্টার বলেছে, আমি 12টা করাচ্ছি। তো আমি সবসময় তোমাকে এক্সট্রা প্রিপেয়ার করে রাখছি। এবং ঠিক একইভাবে যদি আমরা গ্রুপ ডির ক্ষেত্রে দেখি, গ্রুপ ডির ক্ষেত্রেও এই যে 40-এ 40 তুলতেই, 40-এ 40-এর মধ্যে 35 তুলতেই হবে, তাহলেই তোমার খেলা হবে, না হলে খেলা হবে না। একদম এই যে জিকের এই টপিক ওয়াইজ, টপিকের বাইরে এক লাইন পড়বো না এই আগামী 50 দিনে। এবং এক্ষেত্রে রিজনিং এর ক্ষেত্রে টপিকের বাইরে একটা কিছু না, একদম টপিকের বাইরে না। অঙ্ক স্যার রেশিও তোমার কমপ্লিট হয়ে গেছে, ইন্টারেস্ট হয়ে গেছে, পার্সেন্টেজ হয়ে গেছে, এলসিএম এবং অ্যাভারেজ, এই 5টা চ্যাপ্টার আমি তোমাকে 5টার জায়গায় 10টা করিয়ে দেবো, যাতে তুমি 10-এ 10 তোমাকে কেউ ঠেকাতে না পারে। কারণ এখানে 10-এ 10 তোমাকে পেতেই হবে, ইউ হ্যাভ টু। স্যার আপনারা কি এগুলো একদম বেসিক থেকে, একদম এই অলরেডি আমরা শুরু করেছি ডিসেম্বরের প্রথম থেকে, সেখান থেকে একদম ধরে ধরে স্যার ক্লাস টাইমিং কখন করান আপনারা কখন ক্লাস করান? আমাদের ক্লাস টাইমিং দেখে নাও, সকাল দেখো রাত্রির 8টা 15-এ তোমাদের রিজনিং এর ক্লাস থাকে, রাত্রির 8টা 15-এ তোমাদের রিজনিং এর ক্লাস থাকে, ঠিক আছে? 8টা 15-এ রিজনিং এর ক্লাস থাকে, ঠিক আছে? 8টা 15-এ রিজনিং এর ক্লাস, সকাল 10টায়, সেটা এএম হবে, এটা পিএম না। সকাল 10টায় থাকে তোমাদের কম্পিউটারের ক্লাস, জিকের ক্লাস একদম টপিক ওয়াইজ, এনইপি সবকিছু কভার করে রাত্রির 8টায়। তোমার অঙ্ক হয় সন্ধে 6টা, এবং ইংলিশ হয় প্রতিদিন বিকেল 5টায়। স্যার এই ক্লাসগুলো কি সোম থেকে শুক্র? হ্যাঁ, একদম সোম থেকে শুক্র, প্রত্যেক সাবজেক্টে উইকলি 5টা করে লাইভ ক্লাস, এবং লাইভ হয়ে যাওয়ার পর সেগুলো রেকর্ডেড।
স্যার কোন ব্যাচে করাচ্ছেন, ব্যাচের কি নাম? ব্যাচের নাম গ্রুপ সির ব্যাচের নাম হলো স্যার বিপ্লব রিলোডেড এবং গ্রুপ ডির ব্যাচের নাম হলো উন্মেষ রিলোডেড। এবার কেউ যদি মনে করে আমি লাইভ করব না, আমার অঙ্কটা স্যার আগে একটু করে নিলে ভালো হতো, তার জন্য আমি 3টে ব্যাচ কমপ্লিট করিয়ে রেখেছি। গ্রুপ সির উত্থান, গ্রুপ সি এর নবজাগরণ, গ্রুপ সি এর পুনর্জন্ম, গ্রুপ ডি এর নবোদয়, গ্রুপ ডি এর উদয় এবং গ্রুপ ডি এর প্রত্যাবর্তন। 3টে ব্যাচের রেকর্ডিং ডান আছে, যদি দেখে নিতে চাও। জিকেটা আপডেটেড পাবে না, কারণ জিকেটা এই ব্যাচেই, কারণ এগুলো তো পুরনো সিলেবাসে হচ্ছিল। অঙ্কের তো আর টপিক বদলায় না, কিন্তু জিকের টপিক বদলেছে, কারণ এগুলোতে আবার রিজনিংও ছিল না। অঙ্ক আর ইংলিশ যদি মনে করো যে স্যার আমি আগে থেকে করে নেব, এই রেকর্ডেড ব্যাচও তুমি দেখে নিতে পারো এবং এটা তুমি এর সাথে ফ্রিতেই পাবে। আর কিছু পাবো স্যার এই গ্রুপ সি গ্রুপ ডি নিলে? এই গ্রুপ সি গ্রুপ ডি নিলে তুমি পুলিশের নতুন ব্যাচ, পুলিশের নতুন ব্যাচ অগ্নি ব্যাচ, কলকাতা পুলিশের নতুন ব্যাচ রক্ষক ব্যাচ, তুমি তুমি ক্লার্কশিপের নতুন ব্যাচ, মিসলেনিয়াসের নতুন ব্যাচ, এসএসসি সিজিএল এমটিএস জিডির নতুন ব্যাচ, গ্রুপ ডি এনটিপিসির নতুন ব্যাচ, ব্যাংকের ব্যাচ এবং 1.5 লাখের কাছাকাছি মক টেস্ট পেয়ে যাবে। কোথায়? কোর্সটার কি নাম? সুপার পাস লাইভ। আর এই বছরের শেষ দিনে একটা দুরন্ত সুযোগ, এই সুযোগ বারবার আসবে না। এই প্রাইস 1 বছরের জন্য ছিল 1499 টাকা। বছরের শেষে টেক্সট বুক তোমাদেরকে বলছে নাও প্রিপারেশন করো, আমরা তোমার পাশে আছি, টাকার জন্য তোমার প্রিপারেশন আটকাবে না। সেটা 1 বছর নয় 2 বছরের ভ্যালিডিটি দিয়ে কত টাকায় স্যার? কত টাকায় চলে এসছে স্যার? চলে এসছে 799 টাকায়, 799 এবং আজকের পর সেটা বেড়ে হয়ে যাবে 1399। আজকের পর বেড়ে হয়ে যাবে 1399। তাই এই সুযোগ হাতছাড়া করো না। কিভাবে নেবে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 7001630649 হোয়াটসঅ্যাপ করে বলো যে স্যার আমাকে সুপার পাস লাইভের লিঙ্কটা দিন বা SHUB কুপন কোডটা ইউজ করো, তাহলে সরাসরি তুমি নিতে পারবে। আবার বলছি, কোর্সের নাম সুপার পাস লাইভ, ছোট করে SPL, পাস প্রো নয়, সুপার পাস লাইভ। এবং এটা আজ রাতেই শেষ হয়ে যাবে, তাই এ সুযোগে কোনোভাবে হাতছাড়া করো না। এটা কিন্তু শেষ সুযোগ। 799, যেটার দাম আগামী কাল থেকে 1399 টাকা, বা আজ রাত 12টার পর থেকেই 1399 হয়ে যাবে। এবং গ্রুপ সি গ্রুপ ডি এর পর একটা প্র্যাকটিস ব্যাচ আনবো, সেখানে শুধু MCQ প্র্যাকটিস করাবো, একদম এক্সাম ওরিয়েন্টেড, সেটাও এখানে ফ্রি। এবং আগামী 2 বছরে যত ব্যাচ আসবে সব ব্যাচের অ্যাক্সেস তুমি ফ্রিতেই পাবে, 1 টাকা এক্সট্রা খরচ করা লাগবে না। আর এই সুযোগ সারা ভারতবর্ষে কেউ দেয় না। খুঁজে দেখো, প্রত্যেকে সিঙ্গেল কোর্স বিক্রি করে 1200-1300 টাকায়। আমরা তোমাকে 300-র বেশি এক্সামের ব্যাচ দেব সুপার পাস লাইভে এই বছরের শেষ দিনে 799 টাকায় 2 বছরের জন্য। তাই দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। এবং আরেকটা প্রশ্নের উত্তর, যেটা সবাই ভাবলো স্যার প্রশ্নপত্র বাংলা বা ইংলিশে হবে, স্যার বললো না, মনে আছে, বলতে ভুলে গেছিলাম, প্রশ্নপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই হবে, একদম কনফার্ম। তো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।